শ্রীরাম সীতার বিরহ ভুলিবার উদ্দেশ্যে তাঁহার একটি স্বর্ণমূর্তি তৈয়ারী করাইতে ইচ্ছুক হইলে স্বয়ং বিশ্বকর্মা আসিয়া অবিকল সীতার একটি প্রতিমা তৈয়ারী করিলেন। কিন্তু তাহা তো নিষ্প্রাণ। তাহার সহিত বাক্যালাপ করিয়া শ্রীরাম কোনো উত্তর পাইলেন না। তিনি কাতর হইয়া প্রতিমার প্রতি কেবলই দৃক্পাত করিতে থাকেন। তাহার দুঃখের কোনো সীমা পরিসীমা রহিল না। সীতা ভিন্ন শ্রীরামের নিকটে সকলই শূন্যময় বলিয়া বোধ হইতে লাগিল। এইরূপে শোকাচ্ছন্ন হওয়ায় শ্রীরাম সুষ্ঠুভাবে রাজকার্যও সম্পাদন করিতে পারিতেছিলেন না। তাহাতে যে অন্যায় হইতেছে সেই কথা লক্ষ্মণ তাহাকে স্মরণ করাইয়া দিলেও কোনো ফলোদয় হইল না। এই প্রসঙ্গে লক্ষ্মণের একটি পুরাণ কথা স্মৃতিপটে উদিত হইল এবং শ্রীরামচন্দ্রের নিকট ব্যক্ত করিলেন। পুষ্কর দেশে মৃগেশ্বর নামধেয় এক ধার্মিক ও গুণী রাজা ছিলেন। একদা তিনি প্রভাসতীর্থে গিয়াছিলেন। সেই স্থানে তিনি ব্রাহ্মণকে 1,00,000 ধেনু দান করিয়াছিলেন এবং সেই ধেনুর পালের মধ্যে সাধক ও জ্ঞানী অগ্নিবেশ্য নামে এক ব্রাহ্মণের ধেনু মিশ্রিত হইয়া গিয়াছিল। ব্রাহ্মণের ধেনুগুলি অনুপস্থিত থাকায় শোকার্ত ব্রাহ্মণ অগ্নিবেশ্য প্রভাসে যাইলেন এবং সেই স্থানে আপন ধেনুগুলিকে চিনিতে পারিলেন। ধেনুগুলিও তাহাকে চিনিতে পারিল। তিনি তাহাদিগের আহ্বান করিতেই তাহারা তাহার নিকট ছুটিয়া আসিল। এইবার ধেনুগুলি লইয়া তিনি স্বদেশাভিমুখে প্রত্যাবর্তনের কালে সেই ব্রাহ্মণ অর্থাৎ মৃগরাজা যাহাকে ধেনুগুলি দান করিয়াছিলেন তিনি আসিয়া তাহাকে চোর বলিয়া ধরিলেন। অনন্তর 2 ব্রাহ্মণে প্রচণ্ড কলহ বাঁধিল এবং তাহারা মৃগরাজার নিকটে তাহাদের বিবাদের মীমাংসা করিতে উপস্থিত হইলেন। উত্তমরূপে না চিনিয়া একজনের গরু আর একজনকে দান করিয়া তিনি যে গর্হিত কর্ম করিয়াছেন তাহা রাজা উপলব্ধি করিলেন। লজ্জাবশত তিনি আর তাহাদের সহিত সাক্ষাৎ করিতে অরাজি হইলে ব্রাহ্মণদ্বয় রাজার প্রতি ক্রোধান্বিত হইলেন। তাহারা রাজাকে শাপ দিলেন যে তিনি যেন কাঁকলা সইয়া নরকে অবস্থান করেন। ব্রাহ্মণদিগের অভিশাপ ব্যর্থ হয় নাই। সেই হইতে মৃগরাজা ন্যায়সম্মত রাজ্যচর্চা না করিবার অপরাধে চিরকালের জন্য নরক যন্ত্রণা ভোগ করিতেছেন। লক্ষ্মণের কথায় শ্রীরাম পুনরায় রাজকর্মে আত্মনিয়োগ করিলেন। তিনি পুনরায় রাজসভায় বসিয়া পাত্র মিত্র সমভিবাহারে রাজনীতি চর্চা শুরু করিলেন। প্রজাগণ তাহার নিকট আগমন করিয়া তাহার রাজ্যে অমিত সুখ শান্তির কথা ব্যক্ত করিয়া তাহার প্রশংসা করিতে লাগিলেন। ইত্যবসরে একদিন একটি শ্বেত বর্ণের সারমেয় রাজদ্বারে আসিয়া উপনীত হইল। তাহার চক্ষু 2টি রক্তিম বর্ণ এবং একটি পদ খঞ্জ। যষ্টির আঘাতে তাহার মস্তকে শোণিত জমাট বাঁধিয়া রহিয়াছে। ইহা দেখিয়া লক্ষ্মণ তাহার আগমনের উদ্দেশ্য জিজ্ঞাসা করিলেন। সে রাজা শ্রীরামচন্দ্রের দর্শন প্রার্থনা করিল। শ্রীরামের আদেশে লক্ষ্মণ তাহাকে রাজসভায় যাইতে অনুমতি দিলেন। কুকুর আসিয়া শ্রীরামচন্দ্রকে প্রণতি জানাইল এবং সে শ্রীরামচন্দ্রের স্তুতি করিল। অনন্তর শ্রীরামের প্রশ্নে সে আপন অভিযোগ জানাইল এবং বিচার প্রার্থনা করিল। তাহার অভিযোগ এই যে এক সন্ন্যাসী নাকি বিনাপরাধে তাহাকে দণ্ড দ্বারা প্রহার করিয়াছেন। শ্রীরাম সন্ন্যাসীকে ডাকাইয়া আনিয়া কুকুরকে প্রহারের দ্বারা কেন তিনি সন্ন্যাসীর ধর্ম লঙ্ঘন করিয়াছেন তাহার কৈফিয়ত চাহিলেন। শ্রীরামচন্দ্র তাহাকে সন্ন্যাসীর ধর্মীয় আদর্শও স্মরণ করাইয়া দিলেন। সন্ন্যাসী তখন জ্ঞাপন করিলেন যে তিনি সমস্ত দিন ধরিয়া জপ তপ করিয়া দিনান্তে ভিক্ষাবৃত্তির জন্য বহির্গত হইলে পথের মধ্যে ওই কুকুরকে সুখে শায়িত দেখিয়াছিলেন। পথাতিক্রমণের অসুবিধার কারণে তিনি তখন ওই কুকুরটিকে পথের এক পার্শ্বে সরিয়া যাইতে বলিলেন, কিন্তু কুকুর পথ ছাড়িয়া দিল না। ক্ষুধার তাড়নায় তাহার জঠর জ্বলিতেছিল। গত্যন্তর না দেখিয়া তিনি কোপান্বিত হইলেন এবং তখনই তাহাকে যষ্টি দ্বারা প্রহার করিলেন। অবশ্য ইহার জন্য তিনি রাজার নিকট দণ্ড লইতে প্রস্তুত এই কথাও জ্ঞাপন করিলেন। এই ব্যাপারে শ্রীরাম সভার সকলের মতামত জিজ্ঞাসা করিলে সভাসদগণ জানাইলেন যে পথে সন্ন্যাসীরও যে অধিকার কুকুরেরও সেই অধিকার।
এই সন্ন্যাসী পথের এক পার্শ্ব দিয়া যাইতে পারিতেন, তাহা না করিয়া তিনি অকারণ উত্তেজিত হইয়া ইহাকে আঘাত করিয়াছেন। সেই হেতু এই সন্ন্যাসীই অপরাধী, সুতরাং দণ্ডনীয়। এইবার সন্ন্যাসীকে কিরূপ দণ্ড দেওয়া যায় শ্রীরাম এই কথা জিজ্ঞাসা করিলে কুকুর সবিনয়ে বলিল, সন্ন্যাসীকে যেন অপর কোনো দণ্ড না দেওয়া হয়, তাহাকে যেন কালিঞ্জর রাজ্যের রাজা করিয়া দেওয়া হয়। কুকুরের কথা শ্রবণ করিয়া সভাসদগণ হাস্য করিতে লাগিলেন। কুকুরের কথা মতো শ্রীরামচন্দ্র সন্ন্যাসীকে কালিঞ্জরের রাজা করিয়া দিলেন। সন্ন্যাসী আনন্দ মনে কালিঞ্জরে যাত্রা করিলেন। হাস্যবেগ প্রশমিত হইলে সভাসদগণ ইহার তাৎপর্য পরিজ্ঞাত হইতে চাহিলেন। কুকুর তখন সমস্ত ব্যাপারটি ভাঙিয়া বলিল যে ওই রাজ্যের রাজা হইলে নাকি মৃত্যুর পরে কুকুর জন্ম লাভ করিতে হয়। শিবের নাকি এইরূপই সাপ আছে। অনন্তর সে জানাইল যে সে নিজেই নাকি পূর্বজন্মে কলিঞ্জরের রাজা ছিল এবং মৃত্যুর পরে কুকুর হইয়াছে। এই সকল কথা বলিয়া কুকুর বারাণসীর দিকে রওনা হইল এবং তথায় গিয়ে শ্রীরাম দর্শনের পুণ্যের ফলে কুকুর জন্ম হইতে মুক্ত হইয়া স্বর্গলাভ করিল।